এক বিজ্ঞানী চিন্তা করলো মুসলমানদের কবরে আযাব হয়, আমি অনেক যন্ত্র লাগাবো, লাগাইয়া দেখবো কবরে কি প্রশ্ন হয়, কি জবাব হয়, মুর্দা কেমনে জিন্দা হয়। যে আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তেলাওয়াত করলে খারাপ লাগে, এই তেলাওয়াত করলে খারাপ লাগে। এই জন্য আমরা কার দিকে ফিরে যাব? এই জন্য কার দিকে? আল্লাহর দিকে ফিরে যাব। এক ইহুদি তখন তিনি কি করলেন, কবরের ভিতরে কতগুলা লাইন লাগাইছে, তার দিছে, বায়োস্কোপ লাগাইছে, এমন ভাবে তার লাগাইয়া উপরে সিসি ক্যামেরা টেলিভিশন ফিট করছে যে এইভাবে কবরের লাশ দেখা যায়। অনেক সিসি ক্যামেরা দেখবেন রাতের বেলা অন্ধকারের ভিতরে যদিও সিসি ক্যামেরা থাকে, টেলিভিশনে ফর্সা দেখা যায়। এমন ভাবে তারা সুন্দর করে দূরবীন ফিটিং করলো। কেন ফিটিং করলো? মুসলমানদের কবরে মানুষ জিন্দা হয় কিনা প্রমাণ নেওয়ার জন্য। মুসলমান কবরে জিন্দা হইয়া প্রশ্নের সম্মুখীন হয় কিনা যাচাই করার জন্য। লোকটা ইহুদি কবরের ভিতরে তার ঢোকাইয়া মুসলমান রাখলেন, ইহুদি রাখলেন, ওরা প্রমাণ করার জন্য যখন লাইন টাইন সব লাগাইয়া দিল। কেন লাগাইলেন? কয় কবরের আযাব দেখার জন্য। কেন লাগাইলেন? কয় কবরের প্রশ্ন শোনার জন্য। কেন লাগাইলেন? কবরে মানুষটা জিন্দা হয় কেমনে দেখার জন্য। কেন লাগাইলেন? কবরে জান্নাতের বিছানা কেমনে আসে দেখার জন্য। কেন লাগাইলেন? কয় কবরের মাটি কেমনে চাপা দে বোঝার জন্য। এবার যেই মাত্র লাগাইলো, আপনারা আওয়াজ করে বলা লাগবে, আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? শারব বিকাল শাদীদ। আমার আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা এমন শক্ত, যেই মাত্র লাইন টাইন সব লাগাইয়া রেডি। ইহুদি তো জানে 40 কদম হাইটা গেলে আমরা বলি মুনকার নকির আসবে, ঠিক কিনা বলেন? ওই 40 কদম গনাইয়া যেই মাত্র চূড়ান্ত, হঠাৎ করে দেখতেছেন তার কম্পিউটার যত যন্ত্র আছে জল্লা পইরা সার খার হয়ে গেছে। আর আল্লাহু আকবার বলেন না? সব জল্লা পইরা সার খার। এবার ইহুদি মুখটা বন্ধ। ইহুদির সাঙ্গ পাঙ্গর আগে মুখ বন্ধ কেন? ঘটনা আছে আমাদের কাছে, বলেন কয় না বলতাম না? মুসলমানদের একজন বড় আলেম লয়া, আর আল্লাহু আকবার। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। গুনাহ মাফের মালিক কে? আরশের মালিক কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। খারাপ লাগে বাবা আমার, কষ্ট দিতেছে আপনাদেরকে। আর 15 মিনিট পারবেন না? একটু মনোযোগ দেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। এদিকে আমার দিকে তাকাবেন। যন্ত্র কি আছে না নাই? আছে। যন্ত্র আছে না নাই? বালানা জ্বলছে, জ্বালাইছে কে? আল্লাহর দ্বারা নরম না শক্ত? দেখান তো দেখি, বলবেন না আমার ঘূর্ণিঝড়। বাংলার মানুষ সতর্ক। 570 কিলোমিটার আর মাত্র 360 কিলোমিটার, 570 গতিবেগ, ঘন্টায় 570 কিলোমিটার বেগে যেই বেগে আসতেছে। বাংলাদেশ 50টা 10 মিনিটে শেষ হওয়ার কথা। কয় তোদের বায়োস্কোপ, তোদের থার্মোমিটার, তোদের মিটার, তোদের যন্ত্র, সব খবর হচ্ছে। বলবুল্লাহ ঘূর্ণিঝড় আসছে। আল্লাহ বলেন আমার রহমত এমন বিশাল, তোদেরকে আমি স্তব্ধ করে দিলাম। বহুত লক্ষ লক্ষ কোটি কোটি বাংলা মানুষ
নবীর জশ্নে জুলুস বৃষ্টিতে ভিজে ভিজে করে প্রমাণ করে দিলেন বুলবুল নামক ঘূর্ণিঝড়ের চাইতে ঈমানের ঘূর্ণিঝড়ের পাওয়ার বেশি। আল্লাহু আকবার বলেন। প্রমাণ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, আপনি অনেক রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছেন, এর মধ্যে পবিত্র ঈদে মিলাদুন নবীতেও ছুটি ঘোষণা করেছেন বলেই হাজার হাজার অনেক সরকারি বেসরকারি চাকরিজীবী যারা আছেন তারাও রাজপথে নেমে আমার রাসূলকে সালাম দিতে পারে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মেশিন আছে না গেছে? বলে গেছেন? বলে গেছেন? মেশিন শেষ। ইহুদির কাছে বলবে না, কয় মুসলমানের কাছে বলবো। যেরকম সুবহানাল্লাহ বলেন। কার কাছে বলবে? মুসলমান বড় আলেম আসলো, ডাক দিয়া বলেন, কি ব্যাপার, আমাদের কবর গবেষণা করে আপনি কি পেলেন? এবার ডাক দিয়ে বলে, কি পেলাম না সেটা বড় কথা নয়, তবে আপনি আমাকে আমার নবীর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আর আল্লাহু আকবার বলেন না। যুগে যুগে বহুত ইহুদি মুসলমান হয়েছে কি হয় নাই? এই যে নিউজিল্যান্ডের মসজিদের নাম নাকি, এই বেটা মসজিদের নূর নাকি, না 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 মসজিদের নূর নাকি জানে, নিউজিল্যান্ড বাবরি মসজিদ ইন্ডিয়া, ওই মসজিদের নিউজিল্যান্ডের এক মসজিদের ভিতরে মুসলমান নামাজ পড়তেছে, হঠাৎ করে একটা ইহুদি, এই যে দেখেন নিউজিল্যান্ড, হ্যাঁ ঠিক আছে, আমি কি উল্টা পাল্টা বলতে পারবো না, কি আমার আস্তে রেকর্ডিং হইতেছে না? আরে এটা না, এটা আরেক প্রসঙ্গ, এটা একটু পরে ধরুন। এই মাথায় এইভাবে মোবাইল বানছে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ সরাসরি ভিডিও করতেছে, আর বুকের মধ্যে এইভাবে স্ট্যান্ড গান নিয়ে 49 জন মুসলমানকে মসজিদে ঢুকে সে হত্যা করেছে। এই ইহুদি ধরাও পড়ছে, সারা বিশ্বে মুসলমান প্রতিবাদে মাঠে নেমে গেছে, মুসলিম হত্যার বিচার চাই, মুসলিম হত্যার বিচার চাই, নেমে গেছে। বাট নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, হে মুসলমানরা, আপনাদের আমিরের সাথে একটু কথা বলতে চাই। তিনি বললেন, যিনি গুলি করে মানুষ মেরেছেন, আপনাদের মুসলমানকে মেরে আপনাদের অন্তরকে ক্ষত করেছেন, সেই লোক আমাদের হাতে ধরা পড়েছে। যদি আপনারা মুসলমানরা বলেন তাকে রাজপথে ফাঁসি দিব, আর যদি বলেন একটু তদন্ত করা দরকার, কেন সেগুলি চালাইলে একটু সময় লাগবে, আপনারা কোনটা চান? মুসলমানরা আমির বলছেন, আমরা শুধু চাই, আমরা কি তদন্ত দিব নাকি তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য বলবো? আমরা এই কথাটা আপনাদের সংসদে বলবো। কোথায় বলবে? সংসদে। একটি অধিবেশন ডাকেন, স্পিকার, রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, সকলকে এমপি মন্ত্রী সকলকে রাখুন, রাখার পরে যা বলার সেখানে বলবো। হাজার হাজার উৎসুক জনতার ভিড়, ইহুদি আসলো, মুসলমান আসলো, না জানে আজকে মুসলমান নিউজিল্যান্ডের পার্লামেন্টে কি এমন কথা বলে বেড়ায়, সরকার না জানি কোন অবস্থা হয়। কিন্তু যখন সবাই বসে গেল, জিজ্ঞাসা করছে, হে মুসলিমের আমির, আপনি কি বলতে চান বলুন। প্রধানমন্ত্রী দাঁড়ানো, চিকন করে প্রধানমন্ত্রী মহিলা, এই মহিলা ডাক দিয়ে কয়, আপনি কি বলবেন বলুন, যা বলবেন তাই আজকে হবে। আমরা কি তদন্ত দিব নাকি তাকে মেরে ফেলবো, কোনটা বলবেন বলুন। মুসলমান ডাক দিয়া বলেন, হে প্রাইম মিনিস্টার, আমরা তদন্ত চাই না, তার ফাঁসি চাই না, আমরা শুধু চাই, আপনাদের সংসদে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় নাই, আমরা চাই আপনাদের সংসদে একটু লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করব। আল্লাহু আকবার বলেন না। লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করব। যেই মাত্র এই কথা বলল, তখন ওই সংসদের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। ইয়াসিন
তেলাওয়াত করতে দেরি বাহিরে চিল্লার আওয়াজ। এরপরে অধিবেশন শেষ, মুসলমানদের দাবি কন্ট্রাক্ট কমপ্লিট। যেই মাত্র মুসলমানরা সংসদ থেকে বের হলো, সকল মুসলমানরা খুশি হয়ে গেলেন। আমাদের গ্রন্থ তাদের সংসদে তেলাওয়াত করা হলো, আর মুসলমান বের হতে দেরি মাত্র 49 জন মুসলমানকে তারা মেরেছিল। 300-র উপরে ইহুদি সাথে সাথে সংসদের গোড়ায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবরি মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র করছেন, মনে রাখবেন মসজিদ যেখানে ভাঙ্গা হোক না কেন, এই মসজিদ ভাঙ্গা এটা গণতান্ত্রিক কোন রাষ্ট্রের যেই কোন ধর্মের গির্জা হোক, পেগুড়া হোক, মন্দির হোক, মসজিদ হোক, কেউ কাহারো মন্দির, গির্জা, পেগুড়া, মসজিদ ভাঙ্গার সাংবিধানিক রুল নেই। যারা অন্যায় করে কাহারো ধর্মীয় উপাসনালয় ভেঙ্গে দিবে, ইনশাআল্লাহ মসজিদের পক্ষে আমার আল্লাহ আছে না না। আল্লাহু আকবার।